আসসালাম আমাদের ভিতরে অনেকেই জানে না, কি বলছেন আপনারা বলেন? অনেকেই জানে। আমি অনেক এলাকা দিয়েছি আসসালাম আলাইকুম, ও বললো নুঙ্গিকে এরকম করে পিঞ্চা রেখে ও ও বলছে সালাম আলাইকুম। দেখ, আমি সালাম দিলাম, উত্তরটা দেখ। না না হুজুর ঠিক দিয়েছি, কিন্তু বলে আমি যাবো না তাই তো বললে তুমি, বলে না ঠিকই দিয়েছি। ও স্বীকার করবে না যে ভুল বলেছি। কি বুঝলেন? বুঝলেন না? মান সম্মানের ব্যাপার। হে মুসলমান, এখানে মান সম্মানের কোনো ব্যাপার নাই। শুনেন, ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম এত পরিষ্কার, ইসলামের শিকার কোন রকমের কোন আপনার গই নাই। আছে গো, কথা বলেন। আজকে আমাদের অনেকেই নামাজ পড়ে কিন্তু লজ্জায় শিখে না, কি বুঝছেন আপনারা বলুন? বুড়ি হয়ে গেছি, আর কি মাথায় ঢুকবে? এ বাবা, মাদ্রাসায় বলে নয়, তাবলীগ জামাতে চলে যান, নামাজ শিখে নেবেন, কোরআন শিখবেন, তেলাওয়াত শিখবেন, জিকির শিখবেন, কি করে নামাজ পড়তে হবে, কি করে নামাজে দাঁড়াতে হবে, কোন জায়গায় নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ পড়বে, সূরা পড়বে, দুরূদ শরীফ পড়বা। তাবলীগ জামাতে গেলে এগুলা শেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীদের জন্য তাবলীগের জামাত, আর আপনার ছোট বাচ্চাদের জন্য, যুবকদের জন্য হলো মাদ্রাসা। ও মুসলমান গো, ও দরদি, আজকে আমাদের দেশের অনেক বাবাজিরা নামাজ পড়ে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবা, কিন্তু নামাজ ঠিক করে জানে না। কি বলছেন আপনারা বলুন? আমি আর আগে বলিনি, আজকে আমাদের দেশের অনেক চাচা আছে, অনেক মুরব্বী, অনেক দাদু আছে, 20 বছর ধরে নামাজ পড়া তাহাজ্জুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। ঠিক না বেঠিক কথা বলুন? কথা কয় না? আছে না নাই? এরা জীবনও শিখে না, শিখার চেষ্টাও করে না। ইমামকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন। কেন বলে না? ইমামের কাছে যদি ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরুলিয়ার মাতাব্বরি চলবে না। কি বুঝছেন আপনারা বলুন? ইমামের মাথার উপর মুখ তুলে কথা বলতে পারবে না। কেন? দেখছি বেশি কায়দা করতে গেলে মৌলবি বলে ফেলবে, নামাজ জানে না, আবার ফুটিয়ে মারি জামার সামনে, বুঝবে না, বুঝবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনে কোনোদিন কাউকে বলে না হুজুর বসেন, বলে কে নেই নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। আজকে আমি আপনাদেরকে বলে দিই, নামাজ পড়ুন। কোরআন যদি আপনি না পড়তে পারেন, নামাজ যদি আপনার শুদ্ধ হবে না, সূরা যদি ঠিক না থাকে শুদ্ধ হবে না। আজকে আমাদের দেশের অনেক যুবকেরা নামাজ পড়ে কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু ফতোয়াবাজি করে। করে কিনা জোরে বলুন? কথা কয় না? আপনাদের দেখে নাই নাকি? আছে? কোরআন পড়তে পারে না, যদি বলে সূরা ফাতিহাটা পড়ো, আল্লাহু আকবার, সূরা পড়তে ফাতিহা পড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে ফেলে। কিন্তু হাদিসের আপনার দলিল দিয়ে বলে এই করো ওই করো অমুক করো, ফতোয়াবাজি করে। বলেন আপনারা, এরকম লোক আছে না? এরকম যুবক আছে না? জোরে বলুন। ওই মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, ইমাম সাহেবরাও কোনোদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো একটু কোরআনটা পড়ুন, নামাজটা শিখুন। ইমাম সাহেবরাও জীবনও কোনোদিন বলে না। কেন বলে না? কারণ আছে, কারণ আছে না নাই? এটা কারণ আছে না নাই? কথা বলেন, কারণটা কি? ইমাম সাহেবরাও মাত্র 5000 বেতন, 4000 বেতন। ইমাম মনে মনে বলছে, 5000 টাকা বেতন দিচ্ছ, তোমাকে নামাজ শিখাবো? তোমাদের ভাগ্য ভালো, বালিবোনার লোক, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, ঠেলা বুঝবা। বুঝতে পারলেন না? ও বলুন তো, ইমাম যদি অজু না করে নামাজ পড়ে আপনি দেখতে পাবেন? কথা বলেন না কেন? দেখতে পাবেন না। আর ইমামের বেতন তো 4 থেকে 5000 6000। যদি মাস পার হয়ে যদি ইমাম সাহেব বলে বেতন দাও, সেক্রেটারি সভাপতি বলবে মৌলবীর লোভ কত রে, বেতনের লেগে ঘুর ঘুর ফিরে ঘুরে। ও হারাম কর সভাপতি, হারাম কর সেক্রেটারি, হারাম কর ক্যাশিয়ার। তোমার বাড়ির সংসার চালাতে গেলে পয়সা প্রয়োজন হয়, আর বিবির জন্য পয়সার প্রয়োজন হয়, তোমার ছেলে মেয়ের জন্য পয়সার প্রয়োজন হয়, কিন্তু ইমামের বিবি বাচ্চা ছেলের জন্য পয়সার প্রয়োজন নাই। ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ও নামাজ পড়াতে গিয়ে কারো কাজ করতে যেতে পারে না, রাজমিস্ত্রি লিবারি করতে যেতে পারে না। কেন জানেন? একজন মানুষ ওযু করতে জানে না, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলে 1 ওয়াক্ত না আসতে পারে, ও ওযু করাই জানে না, ইমামের ভুল ধরতে যায়। কি বুঝেন আপনারা বলুন? কথা বলেন না কেন?
ইমামের ভুল ধরে, এরকম আছে না নাই? আর আমাদের দেশের যুবক, আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরা মনে করছে বাপের টাকা আমরা গুনি গুনি নিয়ে যাই, ইমামকে দিতে বড় লজ্জা বোধ করে। আজ আমি আপনাদেরকে বলি, মুসলমান গো, কান করে শোনে না, আজকে ইমামকে পয়সা দিতে তারা লজ্জা বোধ করে, কিন্তু এমন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে মসজিদ চিনে না, সে শুক্রবারের দিন মুরলি করতে যায় আর ওই টাকা গেলা নিয়েছে লটারি কাটে, এরকম সেক্রেটারি আছে না নাই? কথা বলেন। লটারি কাটে মসজিদের সেক্রেটারি, সভাপতি, লটারি কেটে টেরে গুঁজেছে নুঙ্গিতে, উঠতে গিয়ে জুম্মার দিন নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলি ইজ্জত চলে যায়, যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, কি বুঝলেন? লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, তার মানে বুঝলিয়েছে আমারও যা বড় ধরো তাই আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু লটারি তো সবার কাছে নাই। ভাঙে বলবো নাকি? মুসলমান দরদিন, তাই আমি আপনাদেরকে বলবো, আজকে আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ঈমানওয়ালারা কাকে জবাব দিবেন একবার মরে দেখুন, মরে দেখুন খবর কোন জায়গা। আর ওই খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? কথা বলেন না কেন? কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা, ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও মুসলমান যুবকেরা, ও বাপজি আমার ভাইয়েরা, ও বালিগুনার মুসলমানেরা, ধনী রামপুরের মুসলমানেরা, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, দুনিয়া জমিনে যেমন মেশিনকে গম দিলে ময়দা তৈরি হয়, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এত সুন্দর বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? তুমি মনে করছো টাকা থাকলে বেঁচে যাবা, টাকা থাকলে হয়তো মরবা না। ফেরাউনের টাকা কম ছিল না, নমরুদের টাকা কম ছিল না, বাদশা সাজ্জাদের টাকা কম ছিল না, বাচ্চা কারণের তো আল্লাহ সম্পদ দিয়েছিল, এক নয় দুই নয় 70টি উট লাগতো তার ঘরের গোডাউনের চাবি বহাইতে। ও মুসলমান গো, টাকা থাকলে বাঁচতে পারবা না, বাঁচানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে আল্লাহর হুকুম মানো, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, মসজিদকে মেনে নাও, মসজিদকে আপন করে নাও, মসজিদমুখী হও। ও মুসলমান, আমার আল্লাহ হেফাজত করবে কবরে। তাই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। অনেকে তুললো না, ওরা মনে করছে যে তুললে বিপদ। এ বাবা তুললো সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। জোরে বলুন, হারলো না জিতলো।
হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আরো জোরে, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান নয়, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। আমাকে মসজিদ কমিটির মানুষরা বলেছে, হুজুর গো আমাদের মসজিদের অবস্থা একটু বড় খারাপ, পয়সার বহুত প্রয়োজন, মসজিদে মেরামত করতে হবে। তাই আজকে আমি বলবো বাপ, আল্লাহর ঘরে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবেন যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। ও মুসলমান গো, এইটা আপনার কবরের সঙ্গী হবে, আপনার পরকালের সঙ্গী হবে। যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, সেই দিন এই মসজিদের দান আপনার জন্য ছায়া হয়ে যাবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। ও মুসলমান গো, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আপনাদের কাছে বলি, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে আল্লাহর মসজিদকে সামনে রেখে মসজিদের জন্য, মসজিদের কাজকে বজায় রাখার জন্য, মসজিদকে তৈরি করার জন্য, মসজিদকে সুন্দর বানানোর জন্য, আল্লাহর ঘরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, আপনার ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব, আল্লাহর ঘরকে বানানোর জন্য মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। জি এই সিদ্দিক ভাই অপারেশন অপারেশন এখানে আসেন ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলবো, ভগবানে বোনার মুসলমানেরা, ধনী রামপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। ওগো হুজুর, বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই আল্লাহর ঘরের জন্য 10,000 ধরে বলুন, 10,000 টাকার দাতা একজন দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, আল্লাহর রাস্তে দিলে কোনো ফুরিয়ে যাবে না। আমি যদি যাই গো মনে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। ও অনেক যুবক বাইরে পড়ে আছে, অনেক ছেলেরা বাইরে কাজকর্ম করতে যায়, অনেকের ছেলে, অনেকের ছেলেরা বিদেশে কর্ম করতে যায়। ছেলের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। এই মজলিসের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো। কেন 5 জন বললাম? ইসলামের খুঁটি হলো 5 রে বাবা। তাই 5 জন দরদি গো, আল্লাহওয়ালা 10,000। ওই মালিগুনার মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য সর্বপ্রথমে আল্লাহর দিনকে
নবীকে বাঁচানোর জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ নাই? একজন সর্বপ্রথমে বালিবোনার কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা কে আছে দেখি সর্বপ্রথমে হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। ওই মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদি বান্দা হবে না আজকে ইনশাআল্লাহ তুমি গাড়ি বাড়ি সব কিছু নিয়ে চলে গেছে বাপরে, ওই মা বাপের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের খিদমত করব। আর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা করে অক্ষরের বদলায় এক একটি করে নেকি আমার আল্লাহ দিয়ে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। কি গো বালিবোনার মাটিতে এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা একটাও নাই সর্বপ্রথম এই মজলিসে খাড়া হয়ে গিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? জেনে বলা হবে না? আছে বালিবোনায় 10,000 কেন বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? কিন্তু এরা মনে মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না না না, দেওয়া যাবে না। শয়তান বলছে দিস না রে, দিস না, ফুরিয়ে যাবে। ওই টাকাটা দিয়ে বাড়ি করগা, মার্বেল বসাগা, টাচ বসাগা, ঘরটা প্লাস্টার করগা, পাগলা তোর বুদ্ধি না। মসজিদের প্রলোভনে পড়ে খবরদার টাকা দিবিনি, শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। তাই আমি বলবো বাপ আসুন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না? এই কথা বলেন, আল্লাহ কেড়ে নিতে পারে না? পারে না? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছে জানেন? কবিও বলেছে রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখান চাই কেড়ে নিয়ে ফকির বানায়। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো দরকার। কত হাজার টাকা কত জনে নয়, কত হাজার টাকা কত জনে নয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বালিবোনার মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে রে বাবা, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। রাতের মধ্যে আল্লাহ এমন ওষুধ দিয়ে দিল, ডাক্তারের কাছে ছোট, ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো, আপনার করতে 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 হাজার হাজার টাকা রিপোর্টে চলে যাবে। কিন্তু নবী বললেন বালা, সদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতরে এমন দরদি পাবো না গো, মাত্র 10,000 টাকা একজন দরদি নাই বাপ। আগো এমন কোন ভাগ্যবান বালিবোনার মাটিতে নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন সম্পদওয়ালা নাই। ও মুসলমান, সম্পদ কি দাম, কি
কি মূল্য আছে? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর ওই সম্পদ যদি দিনের কাজে না থাকে, ওই সম্পদের আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাই আমি বলবো আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই বাপ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো আমার কাছে জানা জামাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। নাই একজন দরদি, এই দেখেন, এই যাও না, অক্ষম মানুষ টাকা পাঠালো নাকি? আপনি যেতে বলছেন না? আশ্চর্য ব্যাপার গো। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা আল্লাহর বান্দা বান্দি কে আছেন আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার জননী, আমার খালারা, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে বাবা। একজন দুরুদি কে আছে আল্লাহ দেবে শোনা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিয়ে দেয় আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিই। বক্তব্য করছি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই সর্বপ্রথম একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। কি গো, বালিবুনার মাটিতে একটা আল্লাহর বান্দা বান্দি কেউ নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? ওই মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদওয়ালারা, দিনওয়ালা সারা বছর অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন মাত্র 10,000। একজন লাগবেই বালিবুনার মাটিতে, একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হয় আপনাদেরকে দিতে হবে। একটা কথা আমি আজকে বলবো, মাইকে শুনছে, আর এই যে আমার ইউটিউব গুলো এসে দেখছেন সব আমার বন্ধুবর, সব এই ইউটিউব ওয়ালা গোটা ওয়াল পৃথিবীতে চলবে, এই বালিবুনার দুর্নাম হবে না সুনাম হবে? কথা বলেন। আমি হাত তোলাবো এখনই সবাই, জি হাতটা তুলাবো। এই 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ নাই। কই? হ্যাঁ, আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 10,000 টাকার দাতা একজন দরদি বালিবুনার মাটিতে ইনশাআল্লাহ হবে না? নাই। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, লিবও না, কিন্তু বালিবুনার লোক এখানে সবাই মিলে হাত তুলে বলেন যে আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হাত তোলেন সবাই। কই দেখি ইনশাআল্লাহ। না আপনারা মনে করছেন আমরা ভিন গায়ের লোকের টাকা দিয়ে মসজিদ করবো নাকি? হ্যাঁ, না না, মসজিদ এখন প্রতিটি গ্রামের মসজিদ আছে, কিন্তু আপনার গ্রামে আপনাকে দিতে হবে। কে দিবে? বিদেশে মানুষ, হ্যাঁ দিলে সীমিত কিছু দিবে নাকি? কিন্তু আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 টাকার দাতা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা কে আছেন? আল্লাহওয়ালা একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একজন নাই, নাই। আহা, আল্লাহ তোমার দিনের শরতে দিলে ফুরিয়ে যাবে মনে করে দেয় না, কিন্তু আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালারা, ও মুসলমান গো, বহু টাকা বৌদিকে দিয়ে ফেলেন। আপনারা জানেন আজকে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে 2 কোটির ওপর মসজিদ রয়েছে। কত কোটি? যারা বলুন 2 কোটি। 2 কোটির ওপর মসজিদ। ও
মুসলমানেরা, মুসলমানদের দানে মসজিদ তৈরি হয়। মসজিদে সদকার টাকা চলবে না, ফিতরা যাকাতের টাকা চলবে না, আপনাদের অসুরের টাকা চলবে না। ও মুসলমান, এককালীন দান দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাতে হয়। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা চেয়েছিলাম, কিন্তু বালিবোনার মাটিতে একজন ভাগ্যবান কাউকে পাওয়া গেল না। আমার মনে হয় এ বালিবোনার মানুষ যদি মারা যায়, তারা মনে হয় টাকা কি কবরে বেঁধে নিয়ে চলে যায় নাকি? কি মনে হয় আপনাদের? টাকা বেঁধে নিয়ে যায়। মসজিদ করবেন না আপনারা? মসজিদের জন্য 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। একজন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিই। সারা পশ্চিম বাংলাতে এরকম নজির কোনো জায়গায় হয়নি যে এরকম 10,000 টাকা চাইলে একটা না একটা উঠবে, এরকম নজির কোথাও নাই। কিন্তু আজকে বালিবোনার মাটিতে আমি তো অবাক হয়ে গেলাম। এদেশের লোকের মসজিদের দরকার নেই মনে হয়, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাগ্যবান ইনশাআল্লাহ হবে না? এমন কোন আল্লাহওয়ালা পয়সাওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। নবীর সাহাবারা নবীর দিনের জন্য ডেকেছিলেন, ইসলামের জন্য সাহাবারা দিয়েছেন হাজার হাজার নয়, তাদের কাছে জীবনের যা পড়ছিল সমস্ত জিনিস উৎসর্গ করে দিয়েছে। বাবা ও মুসলমান গো, আল্লাহওয়ালা দিন ওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম 10,000 একজন হবে না? হবে না? আমার মনে হয়েছে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার মনে হয় এই গ্রামে একটাও নাই, একটাও নাই। আছে বলে আমার মনে হয় না বাবা। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা না, আমি কিন্তু একটা এমন কথা বলবো কিন্তু প্যাস্টিজে এই গ্রামে সবারই বাঁধবে। বলবো কথা, বলবো কি? এবার কেউ হুহা করছে না, কিন্তু এদিকে আছে মান সম্মানের দিকে তাকাবে। ওই যে বললাম ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের যদি একলাই কষ্ট হয়ে যায় 10,000, দুজনে মিলে 10,000 করে দেবেন ইনশাআল্লাহ। দুজন করে 10,000, তার মানে হলো 5,000 করে দিয়ে 10,000 ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি আল্লাহর বান্দা 10,000 টাকা একজন দিতে যদি কষ্ট হয় রে বাবা, ও বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা আমার গো, আল্লাহওয়ালারা মাত্র 10,000 টাকা দুইজন মিলে দেব ইনশাআল্লাহ। দুইজন মিলে 5,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা দিনওয়ালা আজকে বাড়িতে গ্রামে মনে হয় গরু জবাই হয়ে যায়। গরু জবাই হয়ে পড়া ডাক্তার, গরু জবাই হয়নি ওরা বেহায়ালি লজ্জর মতন 5 কেজি 10 কেজি করে গরুর গোছ খায়। এরা বেহায়ালি লজ্জ জামাই বিটি আদর যত্ন করে 5 কেজি 10 কেজি করে গোছ কিনে খাওয়াতে পারে। আল্লাহর ঘরে মসজিদের ঈদের লোক নামাজি পড়েন এরা। কি কথা বলেন? কথা বলেন। আমার তো মনে হয় দেশের লোক নামাজি পড়ে না। ইমাম কে? মসজিদের ইমাম কে? হ্যাঁ, ইমামও তাহলে কি ও সে ঠিক মতন নামাজ ও মানে বিনা অজুতি চালায়। আমার মনে হয় যেটা হয়েছে তাই। হ্যাঁ, ওই ইমামও মনে হয় বিনা অজুতি নামাজ চালায়, বলে এরা যেরকম আমাকে সেরকম হইতে হবে নাকি? বাবা আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য 10,000 টাকা দিতে কষ্ট মনে করেন, হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই, দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কিন্তু যেখানে জমি বিক্রি করবে বললে লাভ দিয়ে নেওয়ার লোক আছে। কি বলছেন আপনারা বলুন? কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, একবারে বন্ধ করে দিলাম মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই, 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একদম দরুদ একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই বালিবোনার মানুষ, আমার মনে হয় বালিবোনার মানুষ এখানে নাই তো দিবেই বা কে? সবই তো দেখছি হরিরামপুরের ওই বাবনাবাদ, তারপরে ওইদিকে বলে ওই মোড়ের সিদ্দিক ভাইয়ের এখানে বসে আছে, সব তো ওই এলাকার লোক।
হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এরাও মনে করছে বলিবনের লোক যে ধনিরামপুর বাবনাবাদের লোক আমাদেরকে টাকা দিবার 23 টাকা দিয়ে আমরা মুরলি করবো আর মসজিদ বানাবো নাকি? অত সহজ, হ্যাঁ, অত সহজ নয়। আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 টাকার দাতে একটা কম করে বলে দেখি ইনশাআল্লাহ। একজন নাই গো, একটা বালিবোনার মাটিতে কেউ নাই, এমন কোন দরদি নাই, এমন কোন ইসলামওয়ালা নাই, এমন কোন মুসলমান বলে নাই। 5,000 হবে না? আহা, ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান। আমার মনে হয় যে দেশের লোকের পয়সার উপর খুব মায়া, এরা পয়সার লেগে সব করতে পারবে। কি এই গ্রামের লাইন, এই গ্রামের লোকের লজ্জা হওয়া দরকার। এত দুবড়িয়ে খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরার দরকার, হায়া হওয়া দরকার। এরা মুসলমান বলে মনে হয়? ছি 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 ছি, একটা মুসলমান এই গ্রামে নাই। আজকে বিদেশি লোক এসেছে, লজ্জা হওয়া দরকার আপনাদের, শরম হওয়া দরকার এই বালিবোনের মানুষের। এরা মুসলমান নয়, কলঙ্ক, মুসলমান হতে পারে না। আপনাদের কালচার দেখে বিদেশি মানুষ এসে বলল আমি দিব 5,000। কোথা বাড়ি? সাগরপাড়া। কোথা কিনা? রামাকান্তপুর। সাগরপাড়া তো নাকি? সাগরপাড়া ওই আমাদের জালাল সাহেবের গ্রাম। হাই হাই হাই, এই গ্রামের মানুষের একটু শরম হওয়া দরকার। জি, বিদেশি মানুষ। এই দেখেন মনিরুল ভাই, উনি বলছেন হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাল্লাহ। ওই দেখেন নাম্বার সহ ঠিকানা দিয়ে দিলেন, ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন। একবার চালিয়ে বলি না রে তুমি, একটু তকবীরটাও দেন। পয়সা লাগবে না, তকবীর দিয়ে তো পয়সা লাগবে না। না মনে করছে তকবীর দিলেও পয়সা লাগবে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তো একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা মনিরুল গো ছিল, এর মাকান্তপুর থেকে এসে 5,000 দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমার মনে হয় যে কমিটির লোক এদের কাছ থেকে টাকা আগে নিয়ে নিয়েছে, বুঝলেন? হ্যাঁ, তার লেগে উঠছে না, উঠবে না এটা হয়। আইজুল মৌলবীর জালসাতে যদি লোক না উঠে, পশ্চিমবঙ্গে এমন কোন মৌলবী নাই তার বাবার ক্ষমতা নাই যে টাকা তুলতে পারে। আপনি কি বুঝছেন বলেন? আইজুল মৌলবীর জালসাতে যদি টাকা না উঠে, পশ্চিমবঙ্গের এমন কোন মৌলবী নাই যে তার বাপের ক্ষমতা থেকে টাকা তুলতে পারে। এ দেখেন ডায়েরি 180 খান জালসা। কতক্ষণ বললাম জোরে বলুন? 180 খান। কটা রাজ্যে আছে জানেন? বলেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, 8টা রাজ্যে আছে। বাংলাদেশের তো ফোনে একবারে লাইন শুরু হয়ে গেছে, বলে হুজুর কোনো ভয় নাই, হাসিনা নাই, চলে এলেন। জালসা করে শেষ করতে পারছি নি, আর তোমাদের জালসা করতে যাবো নাকি? হ্যাঁ, যাবো না? এই বাবা, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো আজকে নদিয়ায় দিনের বেলায় জালসা, ওরা ফোনের পর ফোন, আমি হয়তো কোনো ডেট দিতে পারি, দিনের বেলায় করবা, হবে হবে লিবা বলে হুজুর তাই দেন, দিনই দেন। এখন রাতে বাঁচিনি তো কি করবো, তো দিনই দিয়েছি। আগামীকালকে জালসা আছে, দিনের সারগাছি, রাত্রি বেলডাঙ্গা মির্জাপুর, তারপর দিন কমাইপুর করে রাত্রি ওই রাতে বেরিয়ে যাব, সকাল 5:45 ফ্লাইট আছে আসাম। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় এই 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 জালসার সেক্রেটারিকে সভাপতি শেষে মাল গেল কারা? কই এই সেক্রেটারি সভাপতি কারা? জালসা কোন দিকে? কই দেখছি। হ্যাঁ, ওরা আগে পদ নিয়ে বসে আছে, ওরা যদি না দেয় অন্য জন কেউ দিবে? দিবে? হ্যাঁ, এরা
যারা মনে মনে করছে ঘুমাই নকো চোখ বুঝেছি পাড়াপতির মন বুঝেছি, এরা মন বুঝে দেখছে, কেবল দেখছে দেখে দিচ্ছে দেখি আমরা, তারপর আমরা ভাবছি এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা ও নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি কার গ্যারান্টি আছে? তো হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে ও বাবা, এই দেখেন রমাকান্ত প্রত্যেকে একজন মনিরুল 5000 দিল। আমি আপনাদেরকে বলবো ও বাবারে বুনার মুসলমানেরা, এমন কোন দরদি হবে না, এমন কোন দরদি না, মাত্র 5000 টাকা। আজকাল আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন, রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে। ও মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ আর একজন দরদি বলি, মাত্র ইনশাআল্লাহ এই গ্রামের 5000 টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্য 5000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবে বা আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ি। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা কোথা বাড়ি, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে? কটা? সব ভাত গেলে কিভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলি বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি। তো বাপ আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটাপাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 1000 করে টাকা। চলে আসেন ইনশাআল্লাহ। কত করে বললাম? 1000 করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাআল্লাহ দেবে, মা বোনরা দেবে। একটা করে 1000 টাকার দাতা আমি আপনাদের কাছে 10,000 5000 টাকা করে আর চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম 1000 করে টাকা। এই দেখেন, এই তো শামসুজ্জোহা 5000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি, আল্লাহর পিয়ারা বান্দা শামসুজ্জোহা ছিল। এই 5000 টাকা দেখো বালি বোনাতে একজন হলো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি যেন মালা কখনো ভুলো না। এই তো মমতা কত বাড়ি, আল্লাহর পেয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো 1000 টাকা দেখো দিল, আমি দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। একিবা দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে 5000 10,000 চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, 1000 টাকায় বাজার হবে না, কিন্তু দোষের নাটি একের বোঝা তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 1000 করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক থেমে থেমে দেবেন।
ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক 1000 করে টাকা দেব। এই কে উঠলো গো? এক ধরে লিখেন তো, 1000 টাকা নেব। উঠলি 1000 টাকা লাগবে। লিখো, যে উঠবে তার 1000। এই তো ঠিকই এসছে। কি নাম? হ্যাঁ, এই দেখেন ধনিরামপুর, কাজীপাড়া, কান্দিপাড়া, ধনিরামপুর কান্দিপাড়া থেকে সজ্জাদ থেকে। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে। কোথা বাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, এ মা বাপের নামেতে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি, করি গো মিনতি, দিও তুমি, দিও টাকার, দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ও আমার মায়েরা, জননীরা, শুনে নাও। কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের কাছে 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বড়দি। আজকে বাজার হয়েছে এখানে জলসা। এ বাজারে ছেলে পিলে গেলি যে, বিটি গেলি যে, জিলাপি, ঝালবড়া, পিয়াজি, এমক তমক 1000 টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন? ফজল খরচ করে যারা, শয়তানের গোলাম তারা। জি, এই তো মেয়েরাই তো ভালো গো। এই দেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল। হ্যাঁ, এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ জননী দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল। দেখো মসজিদ ঘরে। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, দেন আমাকে দেন। আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন। আমাকে দেন না টাকা হাতে। কত? নারে তাকবীর। ভাই পুল্লা, এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা, ওই গ্রামের লোকের দিল আছে, বুঝলে হবে না। এই বালিগুলোকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। দিল আছে, বুঝলে হবে। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000 আর এই দেশের লোক, এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার নাকি? বুঝছেন আপনারা বলুন। হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? পিন্টু শেখ। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা পিন্টু শেখ ছিল, এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই জানো তুমি করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই জানো তুমি করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। তারঙ্গা পারো তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে বাপ। টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখানে পুরো লিজান যান, কাগজপত্র ব্যাগ নিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনে, ও আবার বলতে হচ্ছে দেখো। হ্যাঁ, হাই হাই হাই, একবারে লোড করে গেলিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহর পিয়ারা বান্দি দুজন জননী গো ছিল, 500 করে টাকা দেখো দান দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি, দিও তাদের, দিও গো উন্নতি। আল্লাহ আসুন। আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে
কমে যাবে না, আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর উপর আমাদের ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা, এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্য বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই সোনা। আমি আপনাদেরকে বলি পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000-2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোন নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোন আমি আপনাদের ইনশাল্লাহ বাবজি ভাই, মা, খালা, বোন, দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোন 50 খানা হাতে নিব, আমি নেমে যাব। আমার বন্ধু বার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, পুরো দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা, তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে দুর্যোগ হলো না, এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি, নাহলে অত দূর থেকে 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম, আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মান ইজ্জতের ব্যাপার, দাওয়াতটা দেওয়া হচ্ছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব হুজুর, আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন তেন প্রকার আপনাকে আসাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা, আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন? আল্লাহু আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে পরে তিনি উঠবেন আলহামদুলিল্লাহ। কেরলে কাজ করতে গিয়েছে, ফোন পে দিয়েছে 2340 টাকা। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া, দোয়া করিয়া বিবান্দার জননীতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল 500 টাকা, দেখো দেখো নগদ পাঠালো। এই আরো দুবো করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। আল্লাহু আমিন। বলো কত? এই কত গো? কোথায়? কোথায় বাড়ি? কি নাম? জিল্লা। এই দেখেন জোরেশ্বর বলি না রে তুমির, আল্লাহ রফিয়ানা বান্দা জিল্লা রগ ছিল, এ বালি বোনা থেকে দেখো 2000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান, আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম। ও বালি বোনার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা জননী, দেন। আপনার নাম কি? জিল্লা। জিল্লার 1000 টাকা দাদা দিন নামে ওনার মা বাপের জন্য দিলে 1000 কে, ওটা ওনার মা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল, মা বাবাতে 2000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও, কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। এ যতটা পারো তুমি ও গো ভাগবাড়ি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে
জান্নাতে দেখতে চাই বাবা 1000 2500 করে টাকা তাড়াতাড়ি করে বলি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। মৌলানা মহসিন সাহেব তার বাপ্পাটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তুমি তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও। মৌলানা মহসিন সাহেব কতদিনিয়া মাদ্রাসার হেড মৌলানা তারা বাপ্পাটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন। আসুন মাত্র 1000 2500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে আসুন এই দেখেন আল্লাহর বান্দা এসেছে দেন ফজল নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো ফজল দেখো এখানেতে দিল আরো দোয়া করি আমি করি গরব বানাও আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এরকম বান্দা যদি আরো গো হইত 500 টাকা দেখো কে বাদান দিত। ও মুসলমান দরদি তাড়াতাড়ি করে বলি মেয়েদের কাছে গেছিল আমি কবার বললাম যে মা বোনদের কাছে লোক পাঠান আশ্চর্য লোক বেরাগো হ্যাঁ বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি তার দাদির কারণ আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন। এই তো সত্যিকে দেশের পুরুষ মিলে নাই নাকি গো নিয়েতে জানিতে চলেছি হুড়ি হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা দরি গো ছিল এ জননী গো দেখো 1000 দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না একবার দোয়া করি আমি জননীর জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো আজকে রেকর্ড করে দিতে হবে আমি আমার